আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে আজকে ঘরটা কত অগোছালো, একদম নোংরা হয়ে গেছে। গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তো গ্রাম থেকে এসে দেখি একদম ধুলোবালি পড়ে গেছে। তো যাই হোক, এগুলো আজকে সব পরিষ্কার করব, একদম সব কিছু ঘরের পরিষ্কার করে নেব। খাট, শোকেস, ফ্রিজ একদম সব কিছু বের করে নিচ্ছি, এমনকি দেওয়ালেরও ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো মা মেয়ে মিলে আজকে সারা দিন অনেক কষ্ট করেছি, সকাল থেকে রাত পর্যন্ত ঘরের সকল কিছু পরিষ্কার করে নিয়েছি। খুব কষ্ট হয়েছে। এরপর রাতে হাত পা একদমই ছেড়ে দিয়েছে, দেখে আর কোনো কিছুই ভালো লাগছে না। তো এখন শোকেসের এই কাচের জিনিসগুলো সব নামাবো। কাচের জিনিসগুলো অনেক ময়লা হয়েছে, তো এগুলো সব নামিয়ে এক এক করে তারপরে সুন্দর করে ধুয়ে নেব। তো এই যে সবগুলো নামানো হয়ে যাচ্ছে কাচের জিনিস, আর এগুলো বের করে তারপরে পাতিলের মধ্যে করে আমরা ঘরের মধ্যেই ধুয়ে ফেলবো। তো যাই হোক, আজকে অনেক কষ্ট করেছি, ঘরের কাজকর্ম সব কিছু শেষ করে ফেলেছি, একদম ঘরটাকে নতুন করে ফেলেছি। তো আমাদের ঘরটা যে এত পরিমাণে ময়লা হয়েছিল, ধুলোবালি পড়েছিল, সেটা আজকে অনেক কষ্ট করে মা মেয়ে মিলে একদম ক্লিন করে নিয়েছি। তো শোকেসের সবগুলো জিনিসপত্র নামানো হয়ে গেছে। একদিকে মা এগুলো মেজে দিচ্ছে, আর একদিকে এগুলো আরেকজনে ধুয়ে ফেলছে, সাথে সাথেই ধুয়ে ফেলছে। তো পাতিলে পানি করে তারপরে এগুলো ধুয়ে নিচ্ছে। তো যাই হোক, আজকে খুব পরিমাণে কষ্ট হয়েছে, আজকে খুব আমরা ক্লান্ত। তো এইদিকে এগুলো ও ধুয়ে দিচ্ছে, আর আমি এগুলো এক এক করে নিয়ে একটা বিছানার চাদর বিছিয়ে তারপরে এক এক করে এগুলো পানি ঝরাইয়ে শুকিয়ে নিচ্ছি। ফ্যানটা ছেড়েও দিয়েছিলাম তাড়াতাড়ি শুকানোর জন্য, কারণ তাড়াতাড়ি কাজকর্ম সেরে একটু রেস্ট নিতে হবে, তা না হলে আবার একদমই ক্লান্ত হয়ে পড়ব। তাতেই সকাল থেকে রাত পর্যন্ত এই ঘরের কাজকর্মগুলো সেরে দেখি যে খুব ক্লান্ত লাগছে, এখন কোনো কিছুই করতে ইচ্ছে করতেছে না। দুপুরে আমরা ঠিকমতো রান্নাবান্নাও করি নাই, হালকা পাতলা কিছু রান্নাবান্না করে খেয়ে নিয়েছিলাম। এরপরে দেখি যে রাতে এই কাজকর্মগুলো সেরে রান্নাবান্না করতে যেতে ইচ্ছে করছিল না। তারপরও কি করব, রান্নাবান্না না করলে, না খেয়ে ঘুমাইলে আবার দেখা গেছে আবার আরও অনেক ক্লান্ত হয়ে পড়ব। তাই আমরা এই কাজকর্মগুলো সেরে আমি রান্নাবান্না করে নিয়েছি, কোনো রকম একটু রান্নাবান্না করেছি হালকা পাতলা। এরপরে রাতে খাইয়া তারপরে ঘুমাইয়া পড়ছি। তো এই যে এগুলো সব আমাদের শুকিয়ে গেছে, আমি এক এক করে এগুলো সেট মিলিয়ে নিচ্ছি, যেটা যেই সেটের সেটা সেটের সাথে মিলিয়ে নিচ্ছি। আর এই প্লেটগুলো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। এখন শোকেসটাকে আমি সুন্দর করে মনের মতো করে সাজিয়ে নেব। তো এত বড় একটা শোকেসের মধ্যে ভালোই জিনিসপত্র, তো এটা গুছাতে যে কত সময়, এমনকি ধুতেও অনেক সময় লেগেছে। তো এগুলো ধুয়ে তারপরে এই বাতাসে শুকানো, আবার শোকেসের মধ্যে রাখা, গুছিয়ে রাখাটা অনেক কষ্ট। শুধু এগুলোই না, আরও অনেক কাজ আমরা ঘরের মধ্যে করেছি। ফ্রিজ পরিষ্কার করেছি, তারপরে ঘরদুয়ার অনেক নোংরা ছিল, ফার্নিচারগুলো ময়লা হয়ে গেছিলো, তো ফার্নিচারগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এভাবে করে আমি শোকেসটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই হচ্ছে গিয়া যে একদম সম্পূর্ণ ঘরদুয়ার এখন পর্যন্ত গুছগাছ করা হয় নাই।